প্রথম আমার খুতবা শুনতেছেন, এই বছর আমার বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে কিয়ামতের লক্ষণগুলো নিয়ে, মানে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে কি হতে যাচ্ছে এই বছর শুধু এই বিষয়গুলো নিয়ে আমাদের খুতবা চলমান থাকবে। বিগত প্রায় 5 থেকে 7টা বক্তব্য ইতিমধ্যে বিভিন্ন মসজিদে হয়ে গেছে, যেটা নেটের মধ্যে ধারাবাহিকতার মধ্যে পাবেন। তাতে আমরা আলোচনা করেছিলাম কিয়ামতের কিছু আলামত সম্পর্কে, এবং এই কিয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে একটা লক্ষণ, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যাপকভাবে পৃথিবীতে ফিতনা ছড়িয়ে যাবে, বিপর্যয় দেখা দেবে, এবং সেই ফিতনাগুলো কি সেগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। যেমন ফিতনা ব্যাপকভাবে ছড়িয়ে যাবে এবং এটা অনেক বেশি প্রভাবিত করবে, এই মর্মে বেশ কিছু হাদিস আছে। দলিল স্বরূপ আমরা একটা হাদিস আপনার কাছে পেশ করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম উভয় কিতাবে এনেছেন। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তিনি তার ইলমের অধ্যায় পেয়ে যাবেন, এবং বুখারীতে হাদিসটি আপনি কিতাবুল ফিতনা 92 নম্বর অধ্যায় পেয়ে যাবেন, হাদিস 70-61, মানে 7061 নম্বর এই হাদিসটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আবু বকর একজন সাহাবী তিনি বর্ণনা করেছেন যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকারাবু জামান ওয়ায়ুনকাসুল আমাল ওয়ায়ুলকাশ শুহা ওয়া তাযাহারুল ফিতান ওয়ায়ুকসিরুল হারাজ। ক্বালু ইয়া রাসূলুল্লাহ আইয়ুমা হুয়া? ক্বালা আল কাতলু। এটা হচ্ছে হাদিসের ফার্স্ট টু লাস্ট, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত যত বেশি ঘনিয়ে আসবে তোমরা দেখতে পাবে সময় তত সংকীর্ণ হয়ে যাবে, বরকত হবে না। এই সকাল হয়েছে সন্ধ্যা হয়ে যাবে, খুব দ্রুত সময় পার হয়ে যাবে, মানুষ মানে বুঝতে পারবে না যে কত তাড়াতাড়ি বছর শেষ হয়ে যাচ্ছে, কত তাড়াতাড়ি দিন পার হয়ে যাচ্ছে। এটা কার অবস্থা। তারপরে আর কি এর চাইতে আরেকটু ব্যাপক লক্ষণ হলো ওয়ায়ুনকাসুল আমাল, মানুষের আমল কমে যাবে, মানে মুসলিমদের মধ্যে আমল কমে যাবে, যেটা হবে আজকের খুতবার মূল বিষয়। তো এই হাদিসের মধ্যে আরও কি আছে? ওয়ায়ুলকাশ শুহা, কৃপণতাকে বিস্তার লাভ করে দেওয়া হবে, মানুষের অন্তরের মধ্যে কৃপণতা বেড়ে যাবে। আর তাযাহারুল ফিতান, ফিতনা ব্যাপকভাবে ছেয়ে যাবে। এটাই হলো মানে ওই হাদিস যেখানে বলা হয়েছে যে ফিতনা ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। তো ফিতনা বহুভাবে হয়। তারপরে বলা হয়েছে যে ইউকসিরুল হারাজ, অধিক মাত্রায় হারাজ হবে। হারাজ হচ্ছে হাবাসি একটা শব্দ, হাবাসিরা হত্যাকে হারাজ বলে। বলছে আইয়ুমা হুয়া ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কি? হারাজটা আবার কি? কারণ এটা আরবি শব্দ তারা চেনে না। তখন রাসূল বলছেন আল কাতলু, সেটা হচ্ছে হত্যা। আর হত্যা কোনো হত্যা হবে, মানে যে যাকে পারে মেরে দেবে, এমনিতেই মেরে দেবে, কারণ ছাড়াই। কারণ অকারণে মানুষকে হত্যা করাটা মনে হচ্ছে যে একেবারে আম হয়ে যাবে, সাধারণ হয়ে যাবে। কত কি কারণে মানুষ হত্যা হচ্ছে সেটা গত 2 পর্বে আমরা আলোচনা করে ফেলেছি, সেটা আমি আপনাদের কাছে রিপিট করতে চাচ্ছি না। তার মধ্যে একটা তো আপনারা দেখতেই পাচ্ছেন যে ক্ষমতাকে ধরে রাখার জন্য সে অপর পক্ষের উপরে হত্যাকাণ্ড চালায়, আবার অপর পক্ষ তার ক্ষমতাচ্যুত করার জন্য তারাও আবার হত্যাকাণ্ড চালায়। তো এটা আমাদের চোখের সামনে। এছাড়াও জমি সংক্রান্ত বিষয় নিয়ে একে অপরকে হত্যা করে ফেলে, ঋণ লেনদেন আদান প্রদান এইসব ক্ষেত্রে কেউ একে অপরকে হত্যা করে ফেলে। সংসারের জীবনে স্বামী স্ত্রী বনিবনা হয় না, দেখবেন যে এই তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে স্বামী স্ত্রীকে মেরে দিচ্ছে, বা স্ত্রীর পক্ষ থেকে স্বামীকে হত্যা করিয়ে দেওয়া হচ্ছে জাদুটনার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তো মানুষকে হত্যা করে দেওয়া এটা একটা ডাল ভাত হয়ে গেছে, যেটা ছিল মুসলিমদের জীবনের সবচেয়ে বড় ফিতনা। একজন মুসলিমের দ্বারা অন্য কোনো মুসলিম খুন হয়ে যাওয়া, এটার চাইতে বড় পাপ শিরকের পরে, এটার চাইতে বড় পাপ আর নাই। বরং এই পাপটাকে কুফরির সাথে তুলনা করা হয়েছে। শিরক তো বড় পাপ, সবাই জানেন। আর মানুষ মুসলিম হয়ে মুসলিমকে জেনে শুনে হত্যা করা, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। কারণ ওই হাদিসটা একটা ছোট্ট একটা হাদিস, ওটা জানেন যে সিবাবুল মুসলিমে ফুসুকুন ও কিতালুহু কুফর, যে মুসলিমকে গালি দেওয়া হচ্ছে ফাসিকি কাজ, বড় পাপ, আর মুসলিমকে হত্যা করা হচ্ছে কুফর। আর এই কুফরটা সাধারণ কুফর না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপর হাদিসে এটা বড় কুফরের দিকে ইঙ্গিত রয়েছে। কারণ কিয়ামতের মাঠে
এটার বিচার হবে। একজন সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি সম্পর্কে আপনি কি মনে করেন যে আমার হাত কেটে দিয়েছে কুফরি অবস্থায়, ও কাফের আর আমি মুসলিম, যুদ্ধের মধ্যে আমার একটা হাত কেটে দিল, এখন আমি ওকে সুযোগ পেয়ে ধরে ফেলেছি, এখন আমি ওকে হত্যা করব। কিন্তু এই মুহূর্তে ও বলতেছে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম, এখন আমি কি করব? আক্তুলু, আমি কি তাকে হত্যা করব? কি করবো? রাসূলুল্লাহ লা তাকতুলহু, রাসূলুল্লাহ না, তুমি তাকে হত্যা করো না। বলতেছে সে যে আমার একটা হাত কেটে ফেলছে, সে কাফের ছিল, এখন বাঁচার জন্য তো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ এটা এমন একটা শব্দ, বা কেউ যদি বলে আসলামতু লিল্লাহ, আমি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছি বা আমি মুসলিম, এই শব্দটা এতটা ওজন। আপনার সামনে যদি কেউ বলে দেয় যে আমি মুসলিম, যেমন রাসূলুল্লাহ কি বলেছে, ঝগড়া লাগলে এক ব্যক্তি যদি বলে দেয় ইন্নী সাইমুন, মানে আমি সিয়াম ব্যক্তি, তার মানে আপনাকে থেমে যেতে হবে। ও সায়েম বলে এমন একটা মর্যাদাকর কথা তুলে ধরেছে, আপনাকে গালি দিতে পারবেন না, মারতেও পারবেন না। আর যখন কোনো ব্যক্তি বলবে যে আমি মুসলিম, আপনি জানলেন যে মুসলিম, আপনি জেনে নেন আপনার অস্ত্র থেমে যেতে হবে। যখনই বলছো মুসলিম, তখন বলতেছে তুমি যদি এখন একে হত্যা করো, তাহলে ইসলাম গ্রহণ করার আগে ও যেখানে ছিল, তুমি হত্যা করলে তোমার মান ওখানে চলে যাবে। আর তুমি ওকে হত্যা করার আগে যেই মর্যাদায় আছো, ওকে হত্যা করে দিলে ওই মর্যাদা ও পেয়ে যাবে। একজন সাহাবীকে বলতেছে রাসূলুল্লাহ। তার মানে হত্যা খুব কঠিন একটা পাপ, ইতিপূর্বে আমরা সেটা আলোচনা করেছি। তো মানুষ মানুষকে হত্যা করবে, সে টেরও পাবে না যে কেন সামান্য একটা বিষয়ে হত্যা করে ফেললাম, তার গায়ে এটা এত মানে কোনো রকমের একটা গিল্টি ফিলও হবে না, একটা অনুতপ্ত যা আছে এটাও হবে না, সেটাকে হক মনে করবে। মানুষ মানুষকে এভাবে হত্যা করবে, তো এগুলো হচ্ছে বড় ফিতনা। তো ফিতনা আম হয়ে যাবে। এই বক্তব্যগুলো গত কয়েক পর্বে আমরা আলোচনা করেছি। তো এই পর্বে যেটা আমরা আলোচনা করব, যে রাসূলুল্লাহ বলেছেন ফিতনা ব্যাপকভাবে ছেয়ে যাবে। এই ফিতনা নিয়ে আলোচনা করারও বেশ কিছু দিক আছে। ফিতনা মানে কি, ফিতনা শব্দেরও একটা অর্থ থাকে, সেটাও আমরা আলোচনা করেছি। এটা আপনি মাথায় রাখেন, এটাও সম্পর্কে একটা বক্তব্য হয়ে গেছে যে ফিতনা মানে কি। ওটা জানা থাকলে এই পুরো আলোচনাটা আপনার বুঝে আসবে। ফিতনা মানে হচ্ছে পরীক্ষা, ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ, ফিতনা মানে হচ্ছে শিরক, ফিতনা মানে হচ্ছে আল্লাহর আযাব। এভাবে বিভিন্ন অর্থে ফিতনাটাকে কোরআনে ব্যবহার করা হয়েছে। আমাদের যেই উদ্দেশ্য নিয়ে আমরা ফিতনার পর্ব শুরু করেছি, সেটা হলো ফিতনা মানে হচ্ছে বিপর্যয়, ফিতনা মানে হচ্ছে বিপদ আপদ। তার মানে দুইটা জিনিসকে আমি টার্গেট করেছি, যে মুসলিমদের জীবনে কিয়ামতের আগে কি কি বিপর্যয় ঘটতে পারে আর কোন কোন বিপদ আপদের সম্মুখীন আমরা হব, এই সম্পর্কে কোরআন হাদিসে যথেষ্ট কথা আছে। তো মুসলিমদের জীবনে কি ধরনের বিপর্যয় আসতে পারে এটা সম্পর্ক দিয়ে একটা বক্তব্য হয়েছে। যেমন ওই বক্তব্যে আমরা আলোচনা করেছিলাম, মুসলিমদের বিপর্যয়ের অনেক বড় একটা দিক হলো মুসলিমের ক্ষতি করবে। রাসূলুল্লাহ বলেছেন আমার এই উম্মত একে অপরকে ক্ষতি করবে। আর এই ক্ষতিটা কিসের? জানমালের ক্ষতি। মানে মুসলিমই মুসলিমকে হত্যা করবে, আবার মুসলিমই মুসলিমের সম্পত্তিকে বাজেভাবে গ্রহণ করবে, বাতিলভাবে, মিথ্যাভাবে। এটা হচ্ছে মুসলিমদের উপরে চরম একটা ফিতনা, যেটা অলরেডি ছড়িয়ে পড়েছে। আর বাংলার জমিন এটা অহরহ আপনি দেখতে পাচ্ছেন। আপনার জীবনের মূল্য নাই, আপনার সম্পদের মূল্য নাই, মানে এগুলো রিস্ক হয়ে গেছে, নিরাপত্তা নাই। আপনার জীবনেরও নিরাপত্তা নাই, আপনার সম্পত্তিরও নিরাপত্তা নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানিয়েছেন, যেই হাদিসটি আপনি ইমাম মুসলিম তার ফিতনার অধ্যায়ে ৭১৫০ নম্বরে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লামকে বলেছিলেন হাত্তা ইয়াকুনা বাদুহুম ইউহলিকু বাদান ওয়া ইয়াসবি বাদুহুম বাদান। আপনার উম্মত একে অপরকে হত্যা করবে, আপনার উম্মত একে অপরকে বন্দী বানাবে। এটা রাসূল সাল্লামকে জানানো হয়েছে যে মুসলিম মুসলিমকে হত্যা করবে, আবার মুসলিম মুসলিমকে বন্দী বানাবে। বাংলার জমিনে যত রকমের অরাজকতা হয়েছে, যত মানুষকে এই যে আয়না ঘর নাকি গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তারা কারা? মুসলিম। কারা করেছে? তারাও মুসলিম, কোনো কাফেরতে কাজটা করেনি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো আমাদের সমাজের সাথে এভাবে মিলে যাচ্ছে যে আমরা মুসলিমরাই মুসলিমদের হাতে মার খাচ্ছি, মুসলিমরাই মুসলিমদেরকে বন্দী বানাচ্ছে। যেমন ক্ষমতায় যারাই আসে তার বিপরীত লোকদেরকে পারলে মেরে দেয়, আর না হলে গুম করে ফেলে, বন্দী বানিয়ে ফেলে। তো এটা মুসলিমরাই করতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিকে আমাদেরকে ইঙ্গিত করেছিলেন। এর মাধ্যমে এটাও জানিয়ে দিই, ছোট মুখে একটা বড় কথা, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন বা এই যে চলমান পরিস্থিতি, এই রাজনীতির সাথে যারা জড়িয়েছেন,
আপনি অনেক বড় একটা ফিতনায় পতিত হয়েছেন, জেনে নিন, অনেক বড় একটা ফিতনায় পতিত হয়েছেন। এটা যেটা আপনি বুঝতে পারতেছেন। আর এই লাঞ্ছনার জীবন থেকে উঠে আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন হাদিসের দিকে ফিরে না আসবেন। কিন্তু আমাদের এই সমাজের জাতির ভাষা কি জানেন? তারা বলে আলেমরা কি দেশ চালাইতে পারবে? তার মানে কি? দেশ চালানো কাদের কাজ? চোরবাটপাটদের কাজ। কাদের কাজ এটা? তো তারা যখন আপনারাই বলতেছেন যে আলেমরা কি আর দেশ চালাইতে পারবে, এরা মাদ্রাসা চালায়, এটা যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে এই বিশ্বাসে আপনাকে ঠকিয়েছে, এই বিশ্বাসে আপনাকে গোলামের দিকে ঠেলে দিয়েছে। তো এ থেকে যতদিন পর্যন্ত উঠে না আসতে পারবেন আমরা ভালো একটা সমাজ পাবো না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে রাষ্ট্র কিন্তু পরিচালনা 50 বছর যারা করেছেন বা আরও 100 বছর, তারা আলেমই ছিলেন, তারা শরীয়তের জ্ঞান রাখতেন, তারা বিভিন্ন বিষয় সম্পর্কে জানতেন। তো আমাদেরকে উল্টা বোঝানো হচ্ছে যে আলেমরা নাকি দেশ চালাতে পারবে না। তো যখনই এই ধরনের অরাজকতা আপনি দূর করতে চাইবেন সেখানে আলেমের প্রয়োজন হবে। নাইলে আমি বাংলাদেশের প্রেক্ষাপট নিয়ে কথা বলতেছি বা দেখতেছি, এমন একটা সেক্টর নাই যেখানে মানুষ নিউট্রালে আছে। আপনি কাকে দিবেন দায়িত্ব? যেখানে বিচার বিভাগ, ডিফেন্সের লোকেরা, তারাও কোনো না কোনো দলের সাথে যুক্ত, হয় কেউ আওয়ামী লীগ করে, নাহলে কেউ বিএনপি করে, নাহলে সে আরেকটা দল বানাবে। নিউট্রালে কেউ নাই। একটা আছে না সৎ চিন্তা নিয়ে মাঠে নামা, যে আমি সৎ, আমি এটাকে দেখিয়ে দিব, এই সেক্টরটাকে আমি দুর্নীতি মুক্ত করব। আপনি বাংলাদেশের একটা সেক্টরের নাম বলেন তো, আপনি দেখাইতে পারবেন? রাস্তাঘাট বলেন, দুর্নীতির কত কি, জমি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে একার আপনি বুঝতে পারতেছেন। আমাদের বুঝেই আসে না, একটা জমি পড়ে আছে বছরকে বছর, এটার কেউ না কেউ তো মালিক আছে, এটা আবার এই জমিন ভেজাল হয় কিভাবে? ভেজালটা তো আপনি করেছেন, ভেজালটা আমাদের দেশের সরকার করেছে। সরকার যদি এমন ব্যক্তিদেরকে দায়িত্ব দিত যে তুমি এগুলোকে তদন্ত করবে, এলান করে দেওয়া হবে এই বছরের মধ্যে জমি সংক্রান্ত যত বিবাদ আছে সব মিটাতে হবে, আগামী বছর জমি বেচা কিনা করতে গেলে যাতে কোনো রকমের দুর্নীতির শিকার কেউ না হয়, যে এক জমিন দুইবার বিক্রি করবে, অন্যের জমির নাম চেঞ্জ করে বিক্রি করে দিবে, তাকে ধরতে পারলে তার হাত কেটে নেওয়া হবে। চালু করা হোক, দেখবেন তারপর দিন থেকে জমি সব ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এটা করবে না কেন? এই যে আমাদের ভাইয়েরা স্ট্যাটাস দেয় জমি নামজারি করতে নাকি 1100 টাকা লাগে, কিন্তু আপনি করতে যান আপনার কাছ থেকে 15,000 টাকা চাচ্ছে, বলতেছেন নাকি সিস্টেম। বুঝছেন? সিস্টেম। ডাক্তার দেখাতে যাবেন, আমি যতটুকু দেখেছি আরও বড় বড় তো দুর্নীতি হয়, কিন্তু যতটুকু আমাদের এলমে আছে, কি আছে, আমার আম্মার যখন হাঁটুতে ব্যথা হতো একটা ইঞ্জেকশন দিত ট্রাইনল 60, এটার দাম 75 টাকা, কিন্তু ডাক্তার এটাকে শুধু হাঁটুর মধ্যে পুশ করবে, সে নিত 1200 টাকা, এখন 1500 টাকা হয়েছে। ওই ইঞ্জেকশনে আমি ঢাকা মেডিকেলে একজন ব্যক্তিকে দিতে দেখেছি ফ্রি। ওই ইঞ্জেকশনটা একটা ডাক্তার ঢাকা মেডিকেলে ফ্রি পুশ করতেছে, কিন্তু তার চেম্বারে এসে পুশ করালে সে 1500 টাকা নিচ্ছে, অথচ ট্যাবলেট, ইঞ্জেকশন, ওই যে সিরিঞ্জ, তারপর টিস্যু, সর্ব মিলে 120 টাকা তার খরচ। তাহলে আজ পর্যন্ত কোনো ব্যক্তি এটা জানতেই চায় নাই যে এটা কিসের সিস্টেম। আমি যখন ডাক্তারকে জিজ্ঞেস করলাম একটা ইঞ্জেকশন পুশ করেন এর দাম তো 75 টাকা, উনি আমার চেহারার দিকে তাকিয়ে আছে, তা আপনি 1500 টাকা নিচ্ছেন যে? বলছে এটা সিস্টেম। কে করলো এই সিস্টেম? নিজে নিজে। মাদ্রাসা, এবার আমাদের সেক্টরে আসেন। মাদ্রাসা, আপনি সন্তানকে ভর্তি করাবেন একটা মাদ্রাসায়, ও আপনার কাছ থেকে 20,000 30,000 টাকা চাচ্ছে ভর্তি ফি। মানিটা কি? কে করলো এই সিস্টেম? আমাদের এক বাচ্চাকে পড়তে দিয়েছে এক মাদ্রাসায়, ওই মাদ্রাসার নাম নিলাম না কারণ তারা আমাদের আহলে হাদিসের মাদ্রাসা না। অনুষ্ঠান করবে, তাও আমাদের থেকে টাকা চায়, যে আপনি 3-4-5,000 টাকা দেন, পারলে আরও বেশি দেন। কত প্রশংসা করে অনুষ্ঠান করবে না, মাদ্রাসার অনুষ্ঠান। তাহলে এটা এই বাচ্চাদের গার্জিয়ানের কাছ থেকে টাকা নিয়ে কেন? তাহলে এমন অনুষ্ঠান করতেই হবে কেন আপনাকে? কে করলো এই সিস্টেম? তো দুর্নীতির কোনো শেষ নাই। বুঝছেন? দুর্নীতির কোনো শেষ নাই। এগুলো কে রুখে দিবে? যার মধ্যে ইসলামের জ্ঞান আছে। আল্লাহকে যারা ভয় পায় না তার দ্বারা সব কিছু সম্ভব, কিন্তু আল্লাহকে যারা ভয় পায় একটা সময় না একটা সময় সে থেমে যাবে, সে ক্ষান্ত হবে। কারণ আল্লাহ এবং পরকালের ভয়ই একমাত্র পারে মানুষকে দুর্নীতিমুক্ত করতে। নাহলে ডিফেন্স দিয়ে, সিসিটিভি ক্যামেরা দিয়ে, কোনো রকমের আইন করে আপনি মানুষকে সঠিক রাস্তায় আনতে পারবেন না। এটা আল্লাহ, যিনি স্রষ্টা, তিনি ভালো করে জানেন। তিনি কি বলেছেন? আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি তোমাকে সৃষ্টি করলেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিষয় সম্পর্কে খবর রাখেন। এই জন্য মানুষ কীভাবে সোজা চলবে ওটা একমাত্র আল্লাহর ভয় দিয়েই সম্ভব, নইলে সম্ভব না। তা আমাদের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে গেছে।
বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা আল্লাহকে যে ভয় করতে হবে এই জিনিসটার শিক্ষা তাদের ঘাটতি আছে। সেটা প্রাইমারি থেকে মাস্টার্স পর্যন্ত কোনো সাবজেক্টের মধ্যে আল্লাহকে ভয় করো এই কথাটা আপনি দেখাইতে পারবেন না। যে কোনো একটা কিছু প্রতিবেদন দাঁড় করিয়েছে যে কিভাবে তুমি এটা করবা, যেমন ধরেন টিচার শিক্ষা দিচ্ছে বাপ মার সাথে ভালো ব্যবহার করবে, ভালো কথা, খাওয়ার সময় ডান হাত দিয়ে খাবে, কারোটা চুরি করবে না, এই উপদেশমূলক কথা তো বলে, কিন্তু আল্লাহকে ভয় করো এই কথাটা কোনো টিচার কোনো ছাত্রকে শিক্ষা দেয় না। তো যার মধ্যে এইটাই ঢুকে নাই যে আল্লাহ বলে একজন আছেন যাকে ভয় করতে হবে, তখন এই জাতির দ্বারা সব কিছু সম্ভব। কিন্তু আপনি কোরআন পড়েন, হাদিস পড়েন, পাতায় পাতায় আপনি পাবেন আল্লাহকে ভয় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুরুই করতেন এটা দিয়ে, খুতবায়। এই যে আজকে যে খুতবা শুরু করলাম, কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আয়াতে পড়তেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো, এটা দিয়ে খুতবা শুরু হতো। তারপরে যখনই কোনো সৈন্যবাহিনীর কাছে সেনাবাহিনী পাঠাতেন, তখন আমিরে জামাত যিনি হতেন বা সৈন্যের সেনাদলের যিনি হতেন প্রধান, তাকে প্রথম উপদেশ দিতেন ইত্তাকিল্লাহ, তুমি কিন্তু আল্লাহকে ভয় করবে। কি মনে করে? তাহলে যেটা হচ্ছে আমাদের শিক্ষা সেটা আমাদেরকে দেওয়া হচ্ছে না, এই জন্য দুর্নীতি একবারে ছড়িয়ে গেছে। তো মানুষ মুসলিমের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, এটা একটা বড় ফিতনা। এটা গত পর্বে আলোচনা হয়ে গেছে। আজকে দ্বিতীয় আরেকটি ধরন আপনার কাছে পেশ করব, যে মুসলিমদের জীবনে এই ধরনের আর কি কি ফিতনা আসতে পারে যেগুলো মুসলিমকে হালাক করে দিচ্ছে। তার একটি বড় ফিতনা হলো মুসলিম দিন